আচ্ছা, পানি তো আমরা সকলেই খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পানি সবসময় কেন বসে খেতে বলার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ডাক্তাররাও কেন সবসময় পানি বসেই খেতে বলেন? এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? চলুন জেনে নেই পানি বসে খাওয়া সম্পর্কে ইসলাম ও বিজ্ঞান কে কি বলেছে। প্রথমেই আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে জেনে নেই। ইসলাম ধর্ম অনুযায়ী পানি বসে খাওয়া সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সবসময় পানি বসে খেতেন এবং তার অনুসারী সাহাবীদেরকেও তিনি সবসময় পানি বসে খেতে উৎসাহিত করতেন। একটি হাদিসে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন। অন্য আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে কেউ যেন পানি দাঁড়িয়ে না খায় এবং কেউ যদি ভুলে যায় পরে সে যেন তা বমি করে। এই হাদিস দুটি থেকে বোঝা যায় যে বসে পানি পান করাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। আচ্ছা, এত গেল কোরআন হাদিসের কথা, 1400 বছর আগের কথা। যারা এসবে বিশ্বাস করেন না তারা জেনে নিন বিজ্ঞান গবেষণা করে এ সম্পর্কে কি বলেছে। আধুনিক বিজ্ঞানও পানি বসে পান করার বিভিন্ন উপকারিতা বর্ণনা করেছে। তার মধ্যে নাম্বার 1, হজমে সহায়তা করা। পানি বসে পান করলে ধীরে ধীরে পাকস্থলীতে প্রবেশ করে, যা হজমে সহায়তা করে। আর যদি পানি দাঁড়িয়ে পান করা হয় তাহলে সরাসরি পাকস্থলীতে প্রবেশ করার কারণে হজমে ব্যাঘাত ঘটে। নাম্বার 2, কিডনি ও মূত্রথলির সুরক্ষা। পানি দাঁড়িয়ে পান করলে সরাসরি কিডনির দিকে চলে যায়, যা মূত্রনালীর উপরে চাপ ফেলে, যার কারণে কিডনি ও মূত্রনালীর ক্ষতি হতে পারে। তাই পানি বসে পান করলে এই ক্ষতির সম্ভাবনা কমে যায়। নাম্বার 3, নার্ভাস সিস্টেমের স্থিতিশীলতা। পানি বসে পান করলে নার্ভাস সিস্টেম স্থিতিশীল থাকে। পানি দাঁড়িয়ে পান করলে শরীরের নার্ভাস সিস্টেমের চাপ পড়ে, যা শরীরকে অস্থির করে তোলে। নাম্বার 4, হৃৎপিণ্ডের সুরক্ষা। পানি দাঁড়িয়ে পান করলে হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ সৃষ্টির কারণ হতে পারে। পানি বসে পান করলে হৃৎপিণ্ডের উপর চাপ কমে, যা হৃদরোগের ঝুঁকি সম্পূর্ণরূপে কমিয়ে দেয়। আচ্ছা, এই তো গেল বিজ্ঞানের মতামত। আমি যেটি বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে, এখন তো আমরা বিজ্ঞানের কল্যাণে এসব জানতে পারি, কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি এই কথাগুলো বলে গিয়েছিলেন, এটি কি আপনার কাছে কোনো বিস্ময়কর মনে হয় না? আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলাই যে আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে যে আখেরাতে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, সেটা কি আপনার মনে হয় না? বিষয়টি অবশ্যই একটু ভেবে দেখবেন। পরিশেষে আমি এটাই বলবো, ইসলাম ও বিজ্ঞান উভয়ই গবেষণা করে দেখেছে পানি বসে পান করলে আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফার একটি সুন্নাত। অতএব আমাদের সকলের উচিত পানি বসে পান করা। এটি শুধু একটি ধর্মীয় দায়িত্ব পালন নয়, এটি আমাদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করার একটি কার্যকর উপায়। শুধু বসে পানি খাওয়াই সুন্নাত নয়, পানি খাওয়ার সর্বমোট রয়েছে 6টি সুন্নাত। নাম্বার 1, পানি ডান হাতে পান করা। নাম্বার 2, পানি বসে পান করা। নাম্বার 3, পানি পান করার পূর্বে পানি দেখে পান করা। পানিতে কোনো ময়লা আছে কিনা অবশ্যই দেখে পান করা। নাম্বার 4, পানি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা। নাম্বার 5, পানি 3 বারে খাওয়া, একবারে পুরো পানি না খাওয়া। এবং নাম্বার 6, পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা। আমরা যারা অন্য ধর্মীয় অবলম্বী আছেন তারা হয়তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া পানি খাওয়ার এই 4টি সুন্নাহ আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যারা আমাকে আজকে প্রথম দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।